এটা সরি কার্ডিয়াক। এখান থেকে আমি যদি একটা হরাইজন্টাল লাইন এভাবে চিন্তা করি, ফান্ডাস বডি, এই যে ইনসুসের অ্যাঙ্গুলারিস, হরাইজন্টাল একটা লাইন চিন্তা করলাম পাইলোরিক পার্ট। এখান থেকে হচ্ছে যে এটা না, এই যে বাবা, এই যে এইটা হচ্ছে সার্কাস ইন্টারভিকাস, ঠিক আছে। এই পোরশনটাকে যে এটা মানে কি থেকে ফোলা একটা অংশ থাকে সোয়েল, এটা পাইলোরিক ক্যান্টার, এটা পাইলোরিক ক্যানাল, ঠিক আছে। এবার আসে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচারে কি থাকে, অনেকগুলো এলিভেশন থাকে, অনেক ডিপ্রেশন থাকে। এলিভেশন গুলোর নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক রোগী, সেটা গ্যাস্ট্রিক রোগী। আর এই যে তোমার হচ্ছে গিয়ে ডিপ্রেশন গুলো, এগুলোর নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক পিট, গ্যাস্ট্রিক পিট। আর লেজার কার্ভেচার বরাবর কি হয়, তোমার একটা ক্যানেলের মতো ফর্মেশন হয় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। দেখো এখানে কিন্তু কোনো ইয়ে নাই, মানে একটা ডিরেক্ট একটা লাইনের মতো, ক্যানেলের মতো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, এটা নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক ক্যানেল। এটা কি নাম? গ্যাস্ট্রিক ক্যানেল। বুঝতে পারছো? আমরা যদি হচ্ছে প্রচুর পরিমাণে তোমার ঝাল মানে ভাজা পোড়া খাই, তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, বা মনে করো যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয় কি তোমার এই গ্যাস্ট্রিক ক্যানেলটা অবস্ট্রাকশন হয়ে যায়। অবস্ট্রাকশন হয়ে এই এরিয়াটা কি ইরোশন হয়ে যায়, গ্যাস্ট্রিক ক্যানেলটা ইরোশন হয়ে যায়। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? এই গ্যাস্ট্রিক ক্যানেলটা আবার কিন্তু আমার হচ্ছে কি ফ্লুইড চ্যানেল হিসেবে, বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? তো এটা হচ্ছে কি গ্যাস্ট্রিক ক্যানেল। এলিভেশন গুলো হচ্ছে গ্যাস্ট্রিক রোগী, আর ডিপ্রেশন গুলো হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। ক্লিয়ার? স্যার স্যার এই এন্ডটাকে এরকম বা মোটা আছে ঠিক, বাট এই পোরশনটা কি ঠিক না? এটা কি ঠিক কি না? এটা হচ্ছে কি অ্যানাটমিক্যাল স্ফিংক্টার। ও অ্যানাটমিক্যালি ওর একটা স্ফিংক্টারের বৈশিষ্ট্য আছে, বাট এটাতেও কি ফিজিওলজিক্যালি ওটা করতে হবে বডির হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য। এই জন্য হচ্ছে ওরা ফিজিওলজিক্যালি নিজে নিজে অ্যাকশন হয়। বুঝতে পারছো? মানে নার্ভ স্টিমুলেশনের কারণে ও স্টিমুলেটেড হয়, নিজে নিজের ওর যে মুভমেন্ট সেটা করে, বাট এটা অ্যানাটমিক্যালি ফাংশন আছে নিজে করার মতো, সেই পাওয়ারটা ওর আছে। ক্লিয়ার আমাদের? স্যার স্যার ওই অ্যাবডোমেনেতে যখন এই খাবারটা বের আসে তখন ওইটা কি মুখে বাধা দেয়? আচ্ছা, যখন হচ্ছে কি আমরা খাবার খাও, যখন হচ্ছে ফুড ইনটেক করো, এট দ্য টাইম অফ দ্য ফুড ইনটেক এই কার্ডিয়াক অরিফিস রিমেইনস ওপেন এন্ড দ্য পাইলোরিক অরিফিস রিমেইনস ক্লোজড। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে কি তোমার 1 to 2 আওয়ার্স থাকে স্টোমাকের মধ্যে, থাকার পরে হচ্ছে ডাইজেস্ট হবে যতটুকু স্টোমাকের ডাইজেস্ট। তোমাদের কি মেটাবলিজম কার্ড হয়েছে? চলতেছে। কোন পর্যন্ত পড়ানো হয়েছে? ডেফিনেশন হয়েছে শুধু, শেষ সব। প্রোটিন আর হচ্ছে লিপিড, তার জন্য এনজাইম আছে, এনজাইমগুলো সিক্রেট হবে। এবার এখানকার কাজ হচ্ছে কি ফিজিওলজি থেকে আসবে। কিরকম? ফিজিওলজি প্লাস অ্যানাটমি মিলে এই যে লেয়ারগুলো পড়বো না, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারস লেয়ার, এই লেয়ারগুলোর মধ্যে বিভিন্ন টাইপের সেল থাকে, যেমন প্যারাটাল সেল, অক্সিনটিক সেল, চিপ সেল। কোন সেল থেকে কি কি সিক্রেট হয় এটা লিখে নিয়ে আসবো কতদিন, মানে নেক্সট ক্লাস, আগামীকালকের ক্লাস। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার লিখলে এটা থাকবে ওর ভিতরে। হ্যাঁ, মানে এটা একটা ফিজিওলজি, এটা তোমাদের লাগবেই লাগবে বাবা, এবং এটা অ্যানাটমিতে ধরবেই যে কোন সেল থেকে কোন কি কি সিক্রেট হয়। এই সেল সিক্রেট হচ্ছে কোথা থেকে? আচ্ছা বলো তো, এখানে কোন এনভায়রনমেন্ট থেকে, অ্যাসিডিক নাকি বেস? অ্যাসিডিক, কারণ এটা পিএইচ কত থাকবে তখন? 1.5 থেকে 2, 1.5 থেকে 2 ওরকম এরিয়াতে, মানে খুব লো পিএইচ থাকবে, মানে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট, অলওয়েজ এইচসিএল সিক্রেশন হবে। হ্যাঁ, যে পেপটিক সেল থেকে হচ্ছে কি এইচসিএল সিক্রেশন হয়, ঠিক আছে। এরপরে জানতে হবে অক্সিনটিক সেল থেকে কি কি সিক্রেট হয়, তারপরে চিপ সেল থেকে কি কি সিক্রেশন হয়। আমার কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু অ্যানাটমিক কোশ্চেন ধরা হবে কিন্তু অ্যানাটমিতে। আমার থেকে বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এইটুকু শেষ। এবার আসি বইয়ের কিছু পড়াশোনা।